বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন, সবকিছু দেখতে পাচ্ছেন, পার্লামেন্টে কাদের পাঠানো উচিত। আজকে যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছেন, লড়ছেন। যাদবপুরের মানুষ বলছে এতদিন বাদে একজন যোগ্য প্রার্থী পেলাম। আপনারা জানেন ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হয় না। যাদবপুর ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। অন্যদিকে শ্রীরামপুর থেকে দীপশিতা ধর একজন তরুণ লড়াকু নেত্রী। আর এই তরুণ লড়াকু নেত্রীকে আপনারা শুনেছেন নিশ্চয়ই, কল্যাণ ব্যানার্জি কিভাবে কথা বলছেন। আজকের একজন তরুণ লড়াকু নেত্রী যখন শ্রীরামপুর থেকে প্রার্থী হয়েছেন, উনি হয়তো ভয় পাচ্ছেন, যার ফলেই হয়তো উনি ল্যাজে গোবরে হয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মীনাক্ষী মুখার্জির প্রচারে ফিরদৌস শামীম থেকে শুরু করে আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গিয়েছিলেন দীপশিতা ধরকে উৎসাহিত করার জন্য। যাই হোক, ওখানকার মানুষ বলছে, শ্রীরামপুরের মানুষ বলছে এতদিন বাদে একজন তরুণ লড়াকু নেত্রীকে পেয়েছেন। তারা হারাতে চান না। তারাও জানেন যে এই নেত্রী তরুণ লড়াকু নেত্রী, যিনি পিএইচডি করছেন, এনাকে যদি পার্লামেন্টে পাঠানো হয় তাহলে কিন্তু কিছু একটা সুরাহা হবে। হিন্দ মোটর বন্ধ হয়ে গিয়েছে, কত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানেন। এমনিতেই শ্রীরামপুরকে শিল্পের নগরী বলা হয়। সত্যি কি শিল্পের নগরী আর রয়েছে? 10 বছরে তো কল্যাণ ব্যানার্জি কি কাজ করেছে শ্রীরামপুরের মানুষকে গেলেই জিজ্ঞাসা করলেই বলে দেবে তারা। তবে এবারে এই তরুণ লড়াকু নেত্রীকে শ্রীরামপুরের মানুষই বলছে পার্লামেন্টে পাঠানো দরকার। যেমন যাদবপুরের মানুষ বলছে সৃজন ভট্টাচার্যকে পার্লামেন্টে পাঠানোর দরকার। আর অন্যদিকে যদি আমরা দেখি, জলপাইগুড়ি থেকে আর একজন তরুণ লড়াকু নেতা দেবরাজ বর্মন, উচ্চ শিক্ষিত, উনিও দাঁড়িয়েছেন। এনাদেরকে পার্লামেন্টে না পাঠিয়ে আর যদি এবিসির কে পার্লামেন্টে পাঠানো হয় কেমন হয়? মানুষ বিচার করবে, মানুষ সবকিছুই দেখতে পাচ্ছে। তবে বামেরা যে এবারে ঘুরে দাঁড়িয়েছে, বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে, একটা রাজনৈতিক মহল স্বীকার করছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। পাখির চোখ সকলের এখন ওই যেটা বললাম, তমলুক লোকসভা কেন্দ্র, প্রাক্তন বিচারপতিকে দাঁড় করিয়েছেন বিজেপির তরফ থেকে, দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তরফ থেকে, আর অন্যদিকে বামেদের তরফ থেকে সায়ন ব্যানার্জি, হাইকোর্টের আইনজীবী এবং তরুণ বাম নেতা। লড়াই জমে গিয়েছে ওখানে। মানুষ বিচার করবে পার্লামেন্টে কাকে পাঠানো উচিত। তবে যেই সব কেন্দ্রের নাম বললাম, এই কেন্দ্রগুলোতে কিন্তু খেলা জমে যাবে। আর আপনারা জানেন সোনামণি টুডু, মানে সোনামণি মুর্মু, উনি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছেন। উচ্চ শিক্ষিতা একজন আদিবাসী মহিলা, উনি গ্রাম প্রধানও ছিলেন। এবারে ঝাড়গ্রামের মানুষকে ঠিক করতে হবে, একজন উচ্চ শিক্ষিতা আদিবাসী মহিলাকে পার্লামেন্টে পাঠাবেন না অন্য কাউকে পাঠাবেন। দেখুন, বামেদের তরফ থেকে যেখানে যেখানে প্রার্থী হয়েছে, যদি বলি হাওড়াতে, আপনারা নিশ্চয়ই জানেন সব্যসাচী চ্যাটার্জি, উনিও হাইকোর্টের অ্যাডভোকেট এবং বাম নেতা। এমন আইনজীবীদেরই তো পার্লামেন্টে পাঠানো উচিত। সায়ন ব্যানার্জির মতো আইনজীবীকে পার্লামেন্টে পাঠানো উচিত। আমি বলছি না, একটা মহল মনে করছে দীপশিতার মতো মেয়েকে পার্লামেন্টে পাঠানো উচিত, সৃজনের মতো ছেলেকে পার্লামেন্টে পাঠানো উচিত। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।